সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চে সামিল হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। সোমবার হেমতাবাদের বিভিন্ন এলাকায় রুট মার্চ করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলেন আইসি সুজিত লামা। এদিন আইসির নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় রুট মার্চ করার পাশাপাশি সাধারণ মানুষদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বিধানসভা নির্বাচনকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গোটা এলাকা জুড়ে। ভাঙা ব্রিজ সংস্কার হচ্ছে না দীর্ঘদিন, বারে বারে মেরামত করে ছেড়ে দেওয়া হচ্ছে, আর এতেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এবার তারই প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। মেরামত না করে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি তুললেন তারা। ঘটনাটি ঘটেছে নাগর থেকে ভাটল যাওয়ার পথে শরিয়াবাদ অঞ্চলের একটি ব্রিজকে কেন্দ্র করে। সোমবার এই কারণে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। বহুল ব্যবহৃত ব্রিজটি বৃষ্টিতে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো মতে সংস্কার করে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান তারা। এর ফলে যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় অবিলম্বে নতুন করে ব্রিজটি নির্মাণের দাবি তুলেছেন গ্রামবাসীরা। দুই নাবালিকাকে থাপ্পড় মারার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দিলওয়ার হোসেন, বয়স 32, বাড়ি হেমতাবাদ ব্লকের বাসুদেবপুর এলাকায়। সোমবার ধৃত ব্যক্তিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির স্ত্রীর আগের পক্ষের দুই নাবালিকা সন্তান হঠাৎ করে তাদের স্কুলে ভর্তির টাকা চাইতে আসলে কথা কাটাকাটি হওয়ার সময় দুই নাবালিকাকে থাপ্পড় মারে অভিযুক্ত। ধৃত ব্যক্তির স্ত্রীর আগের পক্ষের স্বামীর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সোমবার সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের জুওলজি বিভাগ, ফটোগ্রাফি ক্লাব এবং নেচার ক্লাবের যৌথ উদ্যোগে এবং আইকিউএসির ব্যবস্থাপনায় প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনা সভাটিতে পাখি ও জীব বৈচিত্র্য রক্ষার বিশদে আলোচনা হয়। পরিযায়ী পাখিদের রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং তা নিয়ে মানুষের ভূমিকার ওপর এই বিশেষ আলোচনা সভায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ ধরনের আলোচনা সভায় ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। স্বর্গীয় জয়নারায়ণ সোমানির 14তম বার্ষিক স্মরণ সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে। সোমবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি সহ বণিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বক্তারা স্বর্গীয় সোমানির কর্মজীবন ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান। এই প্রসঙ্গে চেম্বারের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, জয়নারায়ণ সোমানি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি সমাজের প্রতি দায়বদ্ধ একজন মানবিক মানুষ ছিলেন। তার আদর্শ আমাদের আগামী দিনে পথ দেখাবে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সমবায় ক্ষেত্রের এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
সোমবার মহারাজার অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি আনুষ্ঠানিকভাবে মিনি সমবায় ব্যাংকের মর্যাদা অর্জন করে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহের অনুমোদন পায়। এদিন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রবীণ চেয়ারম্যান তিলক চৌধুরীর হাত ধরে এই মিনি সমবায় ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সাধারণ সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য, নাবার্ডের প্রতিনিধি সিডিও অনিল বর্মন, বিশ্বজিৎ মল্লিক সহ বিভিন্ন সমবায় ব্যাংকের ম্যানেজার, সভাপতি ও সম্পাদকরা। ব্যাংকের সভাপতি সাংবাদিকদের জানান, অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ গ্রহণ করে আসছেন এবং সময় মতো সেই ঋণ পরিশোধ করছেন। তাদের এই সুশৃঙ্খল কার্যক্রমের ভিত্তিতেই সমবায় দপ্তর এলাকার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে সমিতিটিকে মিনি ব্যাংকের স্বীকৃতি দেয়। মিনি সমবায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা দিয়েছে। এখন থেকে স্থানীয় মানুষজন সহজেই নিজেদের সঞ্চয় এই সমবায় ব্যাংকে জমা রাখতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সকলে খবরে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।